যতই ব্যথিত হও মানুষের সান্নিধ্য ছেড়ো না। মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। যতই আঘাত পাও মানুষকে কিছুতে ছেড়ো না। যখন কিছুই নেই মনে রেখো তখনও সর্বশেষ আশা এই মানুষ। সব কিছু ধ্বংস হয়ে গেলেও তোমার পাশে এসে মানুষই দাঁড়াবে। কবির কবিতার লাইনগুলো বড় প্রাসঙ্গিক হয়ে ওঠে বেলগাছিয়া মনোহর একাডেমি স্কুলের পড়ুয়াদের কার্যকলাপে। সহপাঠীর মনের যন্ত্রণা অনুভব করেছে অন্য সহপাঠীরা। বেলগাছিয়া মনোহর একাডেমি স্কুলে সরস্বতী পুজোর দিন ধরা পড়ল এমনই মানবিক ছবি। ব্রেন টিউমারে আক্রান্ত বন্ধুর মনোবল বাড়াতে কেশহীন সরস্বতীর বন্দনা করল স্কুলের পড়ুয়ারা। পাশে থেকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্কুল। ব্রেন টিউমারের চিকিৎসা করাতে গিয়ে সব চুল হারিয়েছে ওই স্কুলের পড়ুয়া ছাত্রী শ্বেতা মিশ্র। সরস্বতী পুজোর দিন সবাই সেজেগুজে স্কুলে আসবে, কিন্তু তার মাথায় যে চুল নেই, তাই চুল হারানো নিয়ে তার মনে যাতে কোনো সংকোচ না থাকে, তাই স্কুলের সকলে মিলে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন। দশম শ্রেণীর ছাত্র আয়ুষ কুমার খটিক নিজের হাতে বানিয়ে ফেলে কেশহীন সরস্বতী মূর্তি। আয়ুষের দাবি, সহপাঠীর পাশে দাঁড়ানোর জন্যই, এক সহপাঠীর মনের বল বাড়ানোর জন্যই এমন উদ্যোগ। পরে এই দিদিটার কথা ভেবে আমার খুব দুঃখ মনে হলো, দুঃখ লাগলো। তারপরে এই মূর্তিটা আমার বানালাম, খুব ভালো লাগলো আমাকে, ম্যামেদের এত ভালোবাসা পেলাম। আর এর মধ্যে দিয়ে তারা সমাজের কাছে বার্তা দিতে চায়, কেশ হলো মানুষের বহিরঙ্গের সৌন্দর্যের উপকরণ। যে মেয়ে কঠিন রোগের সঙ্গে যুদ্ধ করেও লেখাপড়া চালায়, সেই তো প্রকৃত সরস্বতী। আমাদের বেলগাছিয়া মনোহর একাডেমি থেকে 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রী শ্বেতা মিশ্র, যে ব্রেন টিউবারকিউলোসিসে আক্রান্ত। কঠিন রোগের চিকিৎসায় ওর চুলগুলো উঠে গেছে, সবসময় সংকুচিত হয়ে থাকে মেয়েটি। সরস্বতী পুজোয় আসার ক্ষেত্রেও ওর মনে সেই সংকোচটাই কাজ করেছে। আর সেই কারণে আমাদের দশম শ্রেণীর ছাত্র আয়ুষ কুমার খটিক সে নিজের হাতে সরস্বতী মূর্তি বানিয়েছে, যে মূর্তিতে মায়ের মাথাতেও কোনো চুল নেই। যে মেয়ে এত কঠিন রোগের সাথে লড়াই করেও পরীক্ষা দেওয়ার মতো মনের জোর রাখে, সেই তো আমাদের সরস্বতী, সেই তো প্রকৃত সরস্বতী। জীবনের ধ্রুবতারা, এটাই এবছরের পুজোর থিম, জানালেন বেলগাছিয়া মনোহর একাডেমি স্কুলের প্রধান শিক্ষক। আমাদের বেলগাছিয়া মনোহর একাডেমিতে এবছর সরস্বতী পুজোর বিশেষ থিম হিসেবে আমরা বেছে নিয়েছি জীবনের ধ্রুবতারা। আসলে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ঠাসবুনোরটা কেমন, সেটাই দেখানো হয়েছে আমাদের এই থিমের মধ্যে। স্কুলের সবাইকে এভাবে পাশে পেয়ে বেজায় খুশি শ্বেতা। সে জানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পাশাপাশি লড়াই জারি থাকবে। আজ আমার ফ্যামিলি, আমার স্কুল পাশে দাঁড়িয়েছে বলে আমি এই জায়গাটায় দাঁড়িয়েছি। আমি এইচএস পরীক্ষা দেবো আর এই যুদ্ধ লড়বো। রোগের কারণে চুল হারিয়ে যে মেয়েরা মানসিক যন্ত্রণায় ভোগে, তাদের প্রত্যেকের পাশে দাঁড়ানোর বার্তা বেলগাছিয়া মনোহর একাডেমির পড়ুয়া সহ শিক্ষক ও শিক্ষিকাদের। এদিন ব্রেন টিউমার আক্রান্ত ওই পড়ুয়াকেও স্কুলে আমন্ত্রণ করা হয়। ওই স্কুলের সরস্বতী পুজোর পাশাপাশি এদিন কেশহীন সরস্বতী মূর্তিরও পুজো হয়। এই উদ্যোগের মধ্য দিয়ে মারণ রোগের সঙ্গে লড়াই করার সাহস কিছুটা হলেও বাড়বে ওই পড়ুয়ার, এমনই মত শিক্ষিকাদের। শুধু তাই নয়, এভাবেই গোটা পৃথিবীতে মারণ রোগে আক্রান্তরা সাহস পাক ও এই রোগের সঙ্গে লড়াই করে ফিরে পাক মনের জোর, এমনই মত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। এক সহপাঠীর জন্য অন্য সহপাঠীর সহমর্মিতা ও স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বেলগাছিয়া তৃণমূল বিধায়ক মালা সাহা। সব মানুষের মধ্যে ঈশ্বর এবং সেই ছাত্রীর মধ্যেও ঈশ্বর, এই ছাত্রীর অভাবের মধ্যে দিয়ে সেই ঠাকুরটি তৈরি করেছে। তার মায়ের মাথায়ও চুল নেই, অলংকার বেশি নেই, মা বসে আছেন এবং প্রত্যেকেই তাকে আরাধনা করছে। মা, আপনি বিদ্যা বুদ্ধি জ্ঞান দিন এবং মেয়েটিকে যেন সুস্থ হয় মেয়েটি, এটাই প্রার্থনা সকলের কাছে। এটা বিরাট একটা ব্যাপার যে মেয়েটি যেন সুস্থ হয়, আবার নতুন করে জীবন পায়। কারণ তার পড়াশোনায় এতটাই আগ্রহ, সেই ব্রেন টিউমারের কষ্ট যন্ত্রণা ভোগ করেও কিন্তু সে এবার উচ্চ মাধ্যমিকে অ্যাপিয়ার হচ্ছে। তাই আবারও কবির কথাতেই ফিরে আসা, মানুষের হৃদয়েই তোমার শ্রেষ্ঠ আশ্রয়, আর কোথাও নয়। কেবল মানুষের হৃদয়েই মানুষ অমর,
মানুষকে এড়িয়ে কোনো সার্থকতা নেই। যতই আঘাত পাও, যতই ব্যথিত হও, মানুষের সঙ্গ ছেড়ো না। মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। কেবল মানুষই এই মানুষের চিরদিন বাঁচার সাহস। মণি ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।